আমাদের একটি জাতীয় সমস্যা হচ্ছে তেলবাজি। আমরা সবলের দিকে ঝুঁকে পড়ি আর দুর্বলকে অত্যাচার করি। 18-24 নির্বাচন নিয়ে তো অনেক আলোচনা আছে। 14, 18, 24 সেই নির্বাচনগুলোকে মিডনাইট নির্বাচন বলা হয়েছে, বা রাতের বেলা আসলে নির্বাচনের সব ভোট সম্পন্ন হয়ে গেছে, সেটি আজকে প্রতিবেদনে উঠে এসেছে। এবং সেই নির্বাচনে জাতীয় পার্টিও সঙ্গে ছিল, আওয়ামী লীগের। এবার আসলে এরকম নির্বাচন যাতে কোনোভাবেই না হয় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রয়েছে সব রাজনৈতিক দলের। জি, 14-18-তে মিডনাইট নির্বাচন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন মিডনাইট নির্বাচনটা কে করবে? এই তত্ত্বাবধায়ক সরকার করবেন নাকি বিএনপি এবং জামায়াত করবেন? বিএনপি এবং জামায়াত এই সরকারের অংশীদার। কম বেশি ওনারা এখন ভাগাভাগিতে কেউ 60, কেউ 40, বা কেউ 80, বা কেউ 20, ওনাদের কিন্তু অংশীদার তো এখানে আছে। যেই ছাত্ররা এই সরকারকে অ্যাপয়েন্ট করলে ভাগাভাগি করছে না, নিজেরা কেউ বলছে যে ওনারা 80%, আমরা 20, হয়তো ওনারা বলছেন ওনারা 80%, 40%, এভাবে ওনাদের ভিতরে একটা ভাগাভাগি আছে এই সরকারের মধ্যে। কারণ আপনি দেখেন, এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে ওনার অ্যাপয়েন্টিং অথরিটি হলো ছাত্ররা। সেই ছাত্ররা এখন কোথায়? সেই ছাত্ররা এখন জামায়াতে, সেই ছাত্ররা এখন বিএনপিতে। তো সুতরাং ওনারা তো এই সরকারের অংশীদার। এখন যদি মিডনাইট নির্বাচন করতে হয় তাহলে ওনাদেরকে মিডনাইট নির্বাচন করতে হবে। আর যদি মিডনাইট নির্বাচন না করেন সেটাও ওনাদেরকে ডিসিশন নিতে হবে যে মিডনাইট নির্বাচন ওনারা করবেন না। ওনারা যদি ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে গিয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়ায় তাহলে আগামী নির্বাচনটা যেরকম হবে সেটা হলো আপনার আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে তার থেকেও একটা জঘন্য নির্বাচন হতে পারে। বর্তমানে পুলিশ প্রশাসন একেবারেই ভঙ্গুর অবস্থা। তাদের কোনোভাবেই এই নির্বাচন অথবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করার মতো তাদের কোনোই মানে সক্ষমতা এই মুহূর্তে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আরেকটা জিনিস আমি একটা জিনিস আমার ভাইকে বলতে চাচ্ছি যে আপনার সরকারের যে মধ্যে যারা কেউ বিএনপি বলে যে জামায়াতের লোক ওখানে বসে আছেন, জামায়াত বলে বিএনপির লোক বসে আছেন, তাহলে এই লোকগুলো ওখানে বসে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেখ। একে অপরের প্রতি ওনারা এই সংশয়টা কেন প্রকাশ করছেন? ওনাদের তো উচিত হবে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। আমরা দেখেছি ওই সময় আওয়ামী লীগের সময় যে আমলাতন্ত্র ছিল, সেই আমলাতন্ত্রটা পুরোপুরি শেখ হাসিনার আমলাতন্ত্র ছিল এবং উনি সাজিয়েছিলেন ওনার ভোট ডাকাতি এবং ওনার পারপাস সার্ভ করার জন্য। সেই পারপাস সার্ভে আপনারাও তো অংশীদার ছিলেন। আমি অস্বীকার করছি না, আমরা সেই নির্বাচনে ছিলাম। তো সুতরাং এখনকার যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যারা এখন মাঠ প্রশাসনে আছেন তারা কার পারপাস সার্ভ করবে? এইটাই আমার প্রশ্ন। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই। একটা জিনিস আমি বলি, আমাদের একটি জাতীয় সমস্যা হচ্ছে তেলবাজি। আমরা সবলের দিকে ঝুঁকে পড়ি আর দুর্বলকে অত্যাচার করি। সুতরাং এই আমলাতন্ত্র, এখন যে আমলাতন্ত্র এখানে আছেন তারা কি বুঝে গেছেন যে একটি পক্ষ জয়ী হতে যাচ্ছে সরকার গঠন করছে?